لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসেছিলেন সেই দিন কত তারিখ ছিল, সেই তারিখটা কত তারিখ? কারণ এখন আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবি ৭২ দলের ফেরকার কিছু আলেম ইমানচোর বেরিয়েছে। এরা বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে আগমন করেনি, জন্মগ্রহণ করেনি। তারা বলছে যে 8 তারিখে, কেউ বলেছে 2 তারিখে, এই রকম কথা তারা বলছে। তো সাধারণ মানুষকে বলবো যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ অনুযায়ী যিনারা চলেন, বা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনার মাযহাব অনুযায়ী যিনারা ফলো করেন, 4 মাযহাবকে যারা অনুসরণ করেন তাদের জন্য, এবং যে 4 তরিকা যত আল্লাহর ওলি এসেছেন তিনারা যে কিতাব লিখেছেন সেই কিতাবের মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। তো আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা বিস্তারিত শোনার জন্য একটা করে লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং প্রত্যেকে ভিডিওগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। তো আমি আজ আপনাদের কাছে কিতাব দেখাবো যে সমস্ত আলেম লিখেছেন। এই সমস্ত আলেম আমাদের মতো চুটকি ফুটকি আলেম নয়। যে সমস্ত শায়েখ দাবি করে ফিতনা ছড়াচ্ছে এদের মতো এই সমস্ত আলেমগুলো নয়, কারণ তিনাদের ইলিম ছিল খুবই প্রখর ইলিম। তিনারা ইলমে জাহির, ইলমে বাতিন অর্জন করেছেন। তিনারা হাদিস, কোরআন এবং আপনার ফিকহের কিতাব লিখেছেন। সেই সমস্ত আলেমদের কিতাব থেকে দেখানো হবে। এবং শুধু তাই নয়, এবং বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার যে সমস্ত খলিফাগণ কিতাব লিখেছে সেই সমস্ত কিতাব থেকে আমরা দেখব। একটা কথা মাথায় রাখবেন, সাধারণ মানুষ প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি এদিক আর ওদিক করতে যাবেন না, দুটো নৌকায় পা দিতে যাবেন না। দুটো নৌকায় পা দিতে গেলে আপনারা ধ্বংস হয়ে যাবেন এবং ঈমান আপনার নষ্ট হয়ে যাবে। তাই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মতপথ অনুযায়ী চলুন, বা 4 তরিকার যে কোন আল্লাহর ওলিদের মতপথ অনুযায়ী চললে ইনশাল্লাহ আপনি হেদায়েত পেয়ে যাবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আগে দেখব ফুরফুরা শরীফের কিতাব থেকে। আমি প্রথম শুরু করব। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার খলিফা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি তেনার লিখিত কিতাব সাইয়্যিদুল মুরসালিন, এই কিতাবের মাধ্যমে যেটা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে তারিখটা বলা হয়েছে, যে পৃষ্ঠা নাম্বার 33 পৃষ্ঠা, এই 33 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমুল ফিল বা হস্তির বৎসরে রবিউল আউয়ালে চাঁদের 12 তারিখ সোমবার সুবে সাদিকের মক্কায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। তাহলে এখানে 12 রবিউল আউয়াল যে মাস বা বৎসর সম্বন্ধে কোনো মতভেদ এখানে নেই। তাহলে এখানে উল্লেখিত রয়েছে যে বেশির অংশ প্রসিদ্ধ মত 12 রবিউল আউয়ালের কথা এখানে বলা হয়েছে। তাহলে সাইয়্যিদুল মুরসালিন মুজাদ্দিদুজ্জামানের খলিফা তিনি লিখেছেন। এবং আমরা আর একটা দেখব মুজাদ্দিদুজ্জামানের খলিফা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব রহমাতে দুজাহা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মাধ্যমে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হিসাবে যে প্রথম পৃষ্ঠার মধ্যেই
মানে দেওয়া হয়েছে প্রথম পৃষ্ঠার মধ্যে। এখানে বেশি দূর যাওয়া লাগবে না, মানে প্রথম যে পৃষ্ঠা এখানে বলা হয়েছে যে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল আল্লাহ রসুলের আগমন হয়েছিল। তাহলে এখানে রহমতের দু জায়গায় কিতাবের মাধ্যমেও আমরা দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন 12 রবিউল আউয়ালে। এবং আমরা দেখব আল বেদায়া ওয়ান নেহায়া, আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের জমহুর ওলামাই কেরামের মতে এখানে বলা হয়েছে, জমহুর ওলামাই মতে বলেছে আল্লাহ রসুলের মানে যে আগমনের যে তারিখটা হলো রবিউল আউয়াল মাসে 12 তারিখ। ইবনে ইসহাকের অভিমতের পক্ষে সুস্পষ্ট বক্তব্য পেশ করেছেন 483 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে। তো দ্বিতীয় খণ্ডের মধ্যে তাহলে এখানে আমরা পেলাম দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহ রসুল তিনি আগমন করেছেন। এবং আমরা আরও দেখব যে কিছু ওলামাই কেরামের কিতাব থেকে আমরা দেখব সিরাতে মোস্তফা শাইখুত তাফসির আল্লামা ইদ্রিস কলম্বনী রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে সিরাতে মোস্তফা এই কিতাবের মাধ্যমে বলা হয়েছে যে এই কিতাবে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে তারিখটা এখানে দেওয়া হয়েছে। এই কিতাবের মাধ্যমে এখানে যে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন, সে আগমনের তারিখ হলো 12 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। 160 পৃষ্ঠা সিরাতে মোস্তফা 160 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে 570 খ্রিস্টাব্দে এক সুবে সাদিকে আবু তালেবের ঘরে জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল। বিখ্যাত মুহাদ্দিস ঐতিহাসিকদের কাছে এটা প্রসিদ্ধ এবং অনুমোদিত বক্তব্য। তাহলে আমরা এখানে পেলাম সিরাতে মোস্তফায় এবং সিরাতে নবী, সিরাতে নবী এই সিরাতে নবী এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আগমন করেছেন, তো তারিখটা ছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিনের কথা এখানে বলা হয়েছে। তাহলে সোমবারের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছেন। এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমনের তারিখ হিসাবে 12 রবিউল আউয়াল যে এখানে 157 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এই কিতাবটা লেখা হয়েছে। এবং আমরা আর একটা দেখব যে বিশ্বনবীর জীবনী কিতাব, মানে কি যার কাছে আছে এই কিতাবগুলো আপনারা পড়বেন। এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন সম্পর্কে এই কিতাবের মধ্যেও বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখটা হলো 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। 65 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে অধিকাংশ মতে রাত অন্ধকারে আল্লাহ রসুল আগমন করেছেন। তাহলে এখানে আমরা এই কিতাবের মাধ্যমে পেলাম। এবার আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মাস হিসাবে সিরাতে নবী আল্লামা শিবলি নৌমানি তিনি এই কিতাবের মাধ্যমে লিখেছেন, এই কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস হিসাবে উল্লেখ করেছেন। যে এই কিতাবের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন হয়েছিল 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে
56 পৃষ্ঠা সিরাতুন নবী 56 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে এই মত অধিকাংশ মানে কি যে মুহাদ্দিসগণ তারা মানে কি যেটা গ্রহণ করেছেন। এবং আমরা আরও দেখব যে কিতাবগুলো বেশি মানে কি এখানে বিশ্বনবীর জীবনী সুলাইমান মানে কি যে সুলাইমান লাইব্রেরি থেকে লেখা হয়েছে। এখানেও আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস হিসাবে বর্ণনা করেছে। এই কিতাবের মধ্যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়ালের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং বিশ্বনবীর জীবনী এই কিতাবের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছেন। যে পৃষ্ঠায় 11 পৃষ্ঠা লিখেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়ালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। আশরাফ আলী থানভী তিনার কিতাব নসরুদ্দিব ফি জিকির নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মাধ্যমেও বলা হয়েছে আল্লাহ রসুল আগমন করেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। যে এখানে 12 তারিখের কথা বলা হয়েছে পৃষ্ঠা নাম্বার এখানে বলা হয়েছে 37 নম্বর পৃষ্ঠা। এবং আমরা আরও দেখব জৌনপুর দরবার থেকে মাওলানা কারামত আলী জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যে এখানেও লেখা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল। এই কিতাবের মধ্যেও পাওয়া যায় নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছিলেন। যে ঐতিহাসিকগণ তিনারা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুলের আগমনের মাস হিসাবে 12 রবিউল আওয়াল 12 তারিখের কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানে আমরা এই কিতাবের মাধ্যমেও পেলাম। এবং শুধু তাই নয়, আমরা দেখব সিরাতে ইবনে হিসাম এই কিতাবের মাধ্যমেও আমরা দেখব যে আল্লাহ রসুল আগমন করেছেন 12 রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল পৃথিবীর জমিনে আগমন করেছেন। তারিখটা হলো 12 রবিউল আওয়াল এবং সোমবারের দিন। এই কিতাবের মাধ্যমেও 12 রবিউল আওয়ালের কথা বলা হয়েছে। এবং আমরা আরও দেখব কসাসুল আম্বিয়া এই কসাসুল আম্বিয়া এই কিতাবের মাধ্যমেও যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন 12 রবিউল আওয়ালে। তো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে লিখেছেন মাওলানা মুফতি মোহাম্মদ শফি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি এই কিতাবের মাধ্যমেও তিনি লিখেছেন 35 পৃষ্ঠায় যে 12 রবিউল আওয়াল 12 তারিখ আল্লাহ রসুল আগমন করেছিলেন। তারপরে আমরা যে কিতাবে দেখব যে বিশ্ব নবী গোলাম মোস্তফার লিখিত কিতাব এই কিতাবের মাধ্যমেও বলা হয়েছে যে 12 রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল আল্লাহ নবী আগমন করেছিলেন। তারপরে আমরা আর একটা কিতাব দেখব যে কিতাবটার নাম হলো বিশ্বনবী এই জীবনী কিতাব। এই কিতাবের মাধ্যমেও বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 তারিখে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে। তাহলে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে পাওয়া যায়। তাহলে এরা যিনারা এই কিতাবগুলো লিখেছে এরা কি ছোটোখাটো আলেম ছিল নাকি? সাধারণ মানুষকে প্রশ্ন করবো, যারা তাদের বক্তব্য শুনে যারা কমন বক্সে উল্টোপাল্টা কথা যারা লিখছেন তাদেরকে বলবো যে তাদের ইলিম আর যারা কিতাব লিখে তাদের ইলিমটা আসমান জমির পার্থক্য রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি করে আপনারা মানে শেয়ার করুন এবং সঠিকটা মানুষের কাছে প্রচার করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়ালে পৃথিবীর জমিনে আগমন করেছেন। এটাই হলো সঠিক মত, এটাই
মানে সবাই বড় বড় আলেম যিনারা ছিলেন তিনারা এটাই গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক সঠিকভাবে চলা এবং বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।